1880 সালের 2রা ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন আচার্য ক্ষিতিমোহন সেন। তাকে স্মরণ করে আজ রয়েছে একটি কথিকা, স্মরণে বরণে ক্ষিতিমোহন সেন, বলছেন শুভাশিস চক্রবর্তী। স্বামী বিবেকানন্দ উদাত্ত কণ্ঠে গাইছেন রবীন্দ্রনাথের গান। পুণ্যতীর্থভূমি কাশীর আকাশ তখন মুখরিত সঙ্গীতের বাণী ও সুরে আর গায়কের কণ্ঠ মাধুর্যে। সেই সঙ্গীতের ঔদার্যে আবিষ্ট হয়ে পড়েছেন এক তরুণ, মগ্ন হয়ে শুনছেন সন্ন্যাসী বিবেকানন্দের পরিবেশন। তিনি ক্ষিতিমোহন সেন। ভারতের মধ্যযুগীয় সন্তদের বাণীতে যে অত্যাশ্চর্য গভীর আধ্যাত্মিক সাধনা এবং উপলব্ধির বহুমুখী প্রকাশ ঘটেছে, তারই সন্ধানে ভ্রমরের মতো মধুরস আস্বাদনের গভীর সহজিয়া পথের পথিক তিনি। ছেলেবেলা থেকে কাশীর সাধু মহাত্মাদের কণ্ঠে কবির দাদুর ভজন শুনে আকৃষ্ট হয়েছেন। কি এক অসীম কৌতূহলে তাদের মঠে আখড়ায় গিয়ে উপস্থিত হয়েছেন। এই প্রাচীন দেশের নিরক্ষর স্তরের মধ্যে নিহিত রয়েছে বহু যুগের পরম্পরাবাহিত এক আশ্চর্য ঐশ্বর্যময় সাধন জগৎ। তার রহস্যদ্বার যতই একটু একটু করে উন্মুক্ত হয়েছিল, ততই উৎসুক উৎসাহী হয়ে উঠেছিলেন ক্ষিতিমোহন। সন্তবাণীর গভীর নেশা পেয়ে বসেছিল তাকে। অন্তরের ভ্রমর সত্তা আর বাহিরের ভ্রমণ স্পর্ধা ক্ষিতিমোহনকে দিয়েছিল বিপুল অভিজ্ঞতার সমুদ্র মন্থনের সুযোগ। তারই অমৃত বাণী তিনি আমাদের পৌঁছে দিয়েছেন কবির, দাদু, সাধক ও সাধনা, বাংলার বাউল, ভারতীয় মধ্যযুগে সাধনার ধারা, ভারতীয় ধর্মে উদারতা প্রভৃতি গ্রন্থের মাধ্যমে। ঈশানচন্দ্র বিদ্যারত্ন এবং আব্দুল রশিদ, এই দুই মহাত্মা সাধক ক্ষিতিমোহনের দীক্ষাগুরু। একজন হিন্দু, অন্যজন মুসলমান। প্রথমজন তার পিতামহের সতীর্থ এবং সেকালের কাশীর প্রাজ্ঞ মহাজনদের অন্যতম, আর দ্বিতীয়জনের সাধনস্থল কাশীর পানদরিয়ার মসজিদ। সন্তমতে যখন কিশোর ক্ষিতিমোহন দীক্ষা নিলেন, এরাই পালন করেছিলেন আচার্যের দায়িত্ব। 2 ফেব্রুয়ারি 1895 ছিল এই দীক্ষা গ্রহণের পুণ্য দিন। যে উদার ধর্মীয় প্রেক্ষাপটে তার দীক্ষা সম্পন্ন হল, তার অভিধা যুক্ত সাধনা। ক্ষিতিমোহন সমগ্র জীবন বেপে এই যুক্ত সাধনার কথা প্রচার করেছেন। 1946-47 করাল সাম্প্রদায়িক হিংসায় ধ্বস্ত বঙ্গদেশে ক্ষিতিমোহন রচনা করেন ভারতে হিন্দু মুসলমানের যুক্ত সাধনা গ্রন্থটি। 1949 প্রকাশিত এই গ্রন্থের রচনাসমূহে উঠে এসেছে যুগ যুগ ধরে নানা পরিসরে হিন্দু মুসলমানের সহযোগ সমন্বয়ের কথা। এদেশে যুগ থেকে যুগান্তরে হিন্দু মুসলমান পাশাপাশি থেকেছে এবং সংস্কৃতির বিস্তীর্ণ অঙ্গনে একে অপরকে শুধু প্রভাবিত করেছে তাই নয়, দিয়েছে ও নিয়েছে, অমিলকে মিলিয়েছে। তাদের এই যৌথ সাধনার ধারা ভারতবর্ষকে সঞ্জীবিত করেছে। প্রবন্ধগুলির শিরোনাম হিন্দু ধর্মে উদারতার বাণী, মুসলমান ধর্মের মহাবাণী, মিলিত সাধনা ইত্যাদি। যুক্ত সাধনার এই বীজ মন্ত্রগুলি ভারতের লোক ধর্ম ও সংস্কৃতির সন্ধানে আমাদের আজও ব্রতী করে তুলতে পারে। সন্তবাণীর প্রতি ক্ষিতিমোহনের এই গভীর অনুরাগ, পরম পাণ্ডিত্য ও অসাম্প্রদায়িক মননের কথা কাশীতে আবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছিল তার নাম। এই তরুণের প্রতি তাই কৌতূহলী হয়ে উঠেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। শান্তিনিকেতনের তপবনে শিক্ষার যে আদর্শ মনের তারে বেঁধেছিলেন তিনি, উপযুক্ত সহযোগীর অভাবে তার আদল অসম্পূর্ণই ছিল। সম্ভবত কালীমোহন ঘোষের কাছে কাশীবাসী প্রতিভাবান তরুণটির সংবাদ পেয়ে গুরুদেব উদ্গ্রীব হয়ে উঠেছিলেন তাকে শান্তিনিকেতনে নিয়ে আসার জন্য। ক্ষিতিমোহন সম্পর্কে রবীন্দ্রনাথের প্রাথমিক প্রতিক্রিয়া ছিল, ইনি নিশ্চয় একজন প্রাচীন শাস্ত্রজ্ঞ এবং অত্যন্ত উদার।
তবে তার সাহিত্যানুরাগ ও বিদ্যাবুদ্ধির কথাতেই যে আমি উৎসাহিত হয়েছি তা নয়, তার মধ্যেও ওই লোকপ্রেমের সংবাদ পেয়েছি। হিমালয়ের কোলে পাহাড় ঘেরা ছোট করদ রাজ্য চম্বায় তখন শিক্ষকতা করতেন ক্ষিতিমোহন। রাজা ভরি সিংহের বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বেতন যথেষ্ট। ক্ষিতিমোহনের কাঁধে ন্যস্ত বিরাট পরিবারের আর্থিক দায় পালনে সেই বেতন ছিল প্রধান সহায়। তবু তিনি চাকরিতে ইস্তফা দিয়ে শান্তিনিকেতন আশ্রমে চলে এলেন কেন? এর উত্তর সন্ধানে পিছিয়ে যেতে হবে কয়েক বছর আগে। ক্ষিতিমোহন তখন 19-20 সদ্য তরুণ। কাশীর গঙ্গার ঘাটে কলকাতা থেকে আসা বন্ধু কালীকৃষ্ণ মজুমদার ও বিপিন দাশগুপ্ত একটার পর একটা রবীন্দ্র কবিতা আবৃত্তি করে চলেছেন। তন্ময় চিত্ত শ্রোতা ক্ষিতিমোহনের মনে হচ্ছে এও তো সন্তবাণী। এর আগে শুনেছেন রবীন্দ্রনাথের গান, এবারে রবীন্দ্র কবিতার বাণীব্রত তাকে আকৃষ্ট করল। সন্ত চর্চার ধারায় ক্ষিতিমোহনের মনে কবি সার্বভৌমর জন্য আসন রচনা তৈরিই ছিল। সেই মহাপুরুষের আন্তরিক আহ্বান উপেক্ষা করবেন কি করে? রবীন্দ্র সান্নিধ্য লাভের এই সুযোগ তার আর্থিক লাভালাভের হিসেবকে গৌণ করে দিয়েছিল। শান্তিনিকেতনের আশ্রমে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা তুলে দেওয়ার পক্ষে জোরালো সওয়াল করেছিলেন ক্ষিতিমোহন সেন। আচার্য রবীন্দ্রনাথের অন্তরও প্রথম দিন থেকে এই পরীক্ষা পদ্ধতির প্রতি বিরুদ্ধ মত প্রকাশ করেছে। ক্ষিতিমোহন বলতেন, ক্লাসের লেখা থেকেই ছেলেদের জ্ঞানের পরিমাপ সম্ভব। আসলে তার ক্লাসে ছেলেদের যথেষ্ট লেখা দেওয়া হতো এবং শুদ্ধ করা হতো। সারা বছর ধরেই ছেলেরা একটা পরীক্ষার মধ্য দিয়ে যেত। আর শিক্ষক হিসেবে কেমন ছিলেন তিনি? বহুজনের স্মৃতিচারণে সেই শিক্ষক সত্তার একটা বর্ণময় আদল উঠে আসে। প্রমথনাথ বিশি লিখেছেন, আমি যখন আশ্রমে গেলাম তখন ক্ষিতিমোহনবাবু সর্বাধ্যক্ষ। মাঝে মাঝে তিনি নানা প্রয়োজনে ছেলেদের কাউকে ডেকে পাঠাতেন। কোনো ছেলের ডাক পড়লে সে নাকি মারের ভয়ে পুরু গরম জামা গায়ে দিয়ে যেত। গিরিরাজের মতো তার দেহের বিপুলতা ইহার অন্যতম কারণ ছিল। অনেকের মতে মারের সাগর পাড়ি দেওয়ার এই কথাগুলি রটনা ছাড়া আর কিছু নয়। তিনি ছাত্র অন্তঃপ্রাণ ছিলেন। শিক্ষাদানের কাজে তার কঠোর পরিশ্রম অনেকের পক্ষে ভয়াবহ হয়ে উঠত বলে এই ধরনের রটনার অবকাশ তৈরি হয়েছে। বরং তার রসিক চিত্তেরই পরিচয় ফুটে উঠেছে শিক্ষার্থীদের মূল্যায়নে। দুরূহ ও নিরস বিষয়ের গোলকদাদার মধ্যে তিনি ছাত্রদের টানিয়া লইয়া ঢুকিয়া পড়িতেন। রসিকতার চকমকি পাথর ঠুকিয়া পথ আলো করিতে করিতে চলিতেন। যাহারা তাহাকে অনুসরণ করিত, পথ তাহাদের কাছে আর অন্ধকার থাকিত না। ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সভ্যতা, ধর্ম, দর্শন, কাব্য, অলঙ্কার ইত্যাদি বিষয়ে রবীন্দ্রনাথ যে দুই পণ্ডিত ব্যক্তির সঙ্গে সবথেকে বেশি আলোচনা করেছেন তারা হলেন ক্ষিতিমোহন সেন এবং বিধুশেখর শাস্ত্রী। দুই বাল্য বন্ধু গুরুদেব রবীন্দ্রনাথের পদপ্রান্তে তাদের যে মূলধন রেখেছিলেন তার উপর নির্ভর করেই চিন্ময় ধ্যানে এবং মৃন্ময় কর্মকাণ্ডে গড়ে উঠেছিল ব্রহ্মচর্যাশ্রম তথা বিশ্বভারতী। বস্তুত ক্ষিতিমোহনের প্রতিভার বহুমুখিতা যে কোনো দেশেই বিরল। তিনি সংস্কৃত শাস্ত্রের পণ্ডিত, মধ্যযুগীয় সন্তদের প্রচারক, চৈনিক ভারতীয় বৌদ্ধ ধর্মের গবেষক, বাউল ফকিরের গূঢ় রহস্যাবৃত তত্ত্বজ্ঞানের উন্মোচক, শব্দতাত্ত্বিক এবং রবীন্দ্র প্রতিভার টিকাকার। সৈয়দ মুজতবা আলী লিখেছেন, কেউ তাকে চেনেন সুখ দুঃখের বৈদিক কার্যে পুরোহিত রূপে, কেউ এই আশ্রমের অনুষ্ঠানাদিকে প্রাচীন ভারতীয় ঐতিহ্যানুযায়ী রূপ দিবার জন্য উপযুক্ত মন্ত্র আহরণে রত ঋষি রূপে, কিন্তু আমরা তাকে চিনেছি গুরু রূপে। সমুদয় সাত্ত্বিক ও রাজসিক গুণের আশ্চর্য বিকাশ তার রাজর্ষি চরিত্রকে প্রকটিত করেছে। এরই সঙ্গে সম্মিলিত হয়েছিল তার পথিক সত্তা। যে কোনো ছুটিতে ক্ষিতিমোহনের পায়ের তলায় সর্ষে উপস্থিত, বেরিয়ে পড়তে হবে সাধু সঙ্গের উদ্দেশ্যে। আসলে
তার মানসতায়, ধর্মে, জড়ত্বের আবিলতা ছিল না। চরৈবেতি মন্ত্রেই ছিল তার বিশ্বাস, এই শব্দই ছিল তার পদভূষণ। আমি 5 দিন যাবৎ প্রত্যহই পোস্ট অফিসে যাই। নৌকা করিয়া জল ভাঙিয়া সেই পোস্ট অফিসে বসিয়া থাকি। কত চিঠি পাই, কিন্তু একখানি চিঠি আছে যাহা পাইয়া আমার অপূর্ণ প্রাণ পূর্ণ হইয়া উঠে, সেই চিঠিখানা পাই না। বিশেষ একটি মানুষের ভালোবাসার আশ্রয়ের জন্যই যে পত্রলেখকের মন ব্যাকুল, তাতে সন্দেহ নেই। চিঠির লেখক ক্ষিতিমোহন, প্রাপক তার বালিকা বধূ কিরণবালা। বিবাহের মাত্র 15 দিনের মধ্যে বিশেষ কারণে উভয়ের স্থানান্তর গমনের বিচ্ছেদ স্বাভাবিকভাবেই অসহনীয় হয়ে উঠেছিল দুজনের কাছে। স্ত্রী তখন রয়েছেন বাপের বাড়ি বরিশালের গৈলা গ্রামে। তার বিরহে উৎপন্ন সেই যক্ষ বেদনা ক্ষিতিমোহন কিভাবে যে বোঝাবেন নবপরিণীতাকে, তাই চিঠিতে সেই হাহাকার ধ্বনিত হয়েছে। সেখানে লিখছেন, কথা এই যে দেখা হইবার উপায় কি? আমিও এখানে বলিতে পারি না গৈলা চলিলাম, তোমাদের ওখানে গিয়া বলিতে পারি না এই আসিলাম। তুমিও সেই যাত্রা দলের রাধিকা ঠাকুরানীর মতন বলিতে পারো না, সখী কৃষ্ণ এনে দে, নহিলে মরিব আমি যমুনার জলে। তবে প্রণয়ের পাশাপাশি অর্ধাঙ্গিনীর লেখাপড়ার বিষয়ে পরম যত্নবান ছিলেন ক্ষিতিমোহন। কিরণবালা কি পড়ছেন, কিভাবে পড়ছেন, তার খোঁজ এবং পরামর্শ দিয়েছেন। পরবর্তী সময়ে যৌথ সংসার যাপনে যে সংস্কৃতি মনস্ক রুচিরা কিরণবালাকে ঠান্দিদি বলে চিনবেন শান্তিনিকেতনের আশ্রমিকরা, তাকে গড়ে তোলার নেপথ্যে স্বামীর অবদান সর্বাধিক। ক্ষিতিমোহনের কনিষ্ঠা কন্যা অমিতা সেনের স্মৃতিচারণে পারিবারিক আবহের ছবি পাওয়া যায়। সেখানে দেখি ক্ষিতিমোহন নিজেও কিরণবালার উৎকৃষ্ট কাব্যরসবোধের বিশেষ মূল্য দিতেন। তিনি সন্তানদের কাছে বলতেন, আমার চেয়ে তোদের মায়ের কাব্যবোধ অনেক গভীর। অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেনের দাদামশাই ক্ষিতিমোহন সেনের জন্ম 1880 খ্রিস্টাব্দের 2 ডিসেম্বর। শান্তিনিকেতনে জীবনের প্রায় অর্ধ শতাব্দী কাল কাটিয়ে সেখানেই প্রয়াত হন 1960 খ্রিস্টাব্দের 12 মার্চ। ক্ষিতিমোহনের কলেজ জীবনের একটি ঘটনা তার স্মার্ত শাস্ত্রী পরিচয়ের দ্যোতক। তিনি তখন বেনারসের কুইন্স কলেজের উজ্জ্বল ছাত্র। তার জীবনীকার প্রণতি মুখোপাধ্যায় জানিয়েছেন, কলেজের সাহেব অধ্যক্ষ একবার ভারতীয় দর্শন সম্বন্ধে ধারাবাহিক বক্তৃতা দেন, কিন্তু তারপর মূল লেখাগুলি হারিয়ে ফেলেন। ডাক পড়ে ক্ষিতিমোহনের। তিনি সেই বক্তৃতাগুলি স্মৃতি থেকে আবার লিখে দেন। পরে মূল লেখাগুলি পাওয়া যায় এবং দেখা যায় ক্ষিতিমোহনের স্মৃতি থেকে লেখা ও মূল লেখা কয়েকটি শব্দ ছাড়া হুবহু এক। বাল্যকাল থেকে কাশীর চতুষ্পাঠীর নিষ্ঠ শিক্ষার্থী ক্ষিতিমোহন প্রাচীন ভারতবর্ষের আদর্শ শিক্ষা ব্যবস্থার ফসল। সেই আদর্শে জোর থাকে স্মৃতি, তর্ক প্রমুখ বিদ্যার উপর। মনন সেখানে পরম আরাধ্য। ইংরেজি কেতার কেতাবখানার বমন বিলাসী পরীক্ষা পাশের শিক্ষা নয়, ক্ষিতিমোহনের শিকড় ভারতবিদ্যার গভীরে প্রথিত ছিল। তাই সাহেবী কলেজে যা আশ্চর্য ঘটনা বলে কিংবদন্তি রচনা করেছিল সেদিন, ক্ষিতিমোহন সেন শাস্ত্রী অন্তত জানতেন বিদ্যাচর্চার এই পরম্পরা তার মাতৃভূমির আবহমান কালেরই ঐতিহ্য। শুনলেন শুভাশিস চক্রবর্তীর কথিকা স্মরণে বরণে ক্ষিতিমোহন সেন। শ্রবণী আজ এ পর্যন্তই। আজ শুনলেন কবি সুজিত সরকারের স্বরচিত কবিতা পাঠ এবং শুভাশিস চক্রবর্তীর কথিকা স্মরণে বরণে ক্ষিতিমোহন সেন।